আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে আপনাদের সামনে নিয়ে এলাম রাজশাহী ইউনিভার্সিটির আরও একটি জনপ্রিয় রেসিপি লেবু চুর। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জনপ্রিয় লেবুর পিনিক রেসিপি, আর এটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। যারা এখনও লেবুর পিনিক রেসিপিটা দেখেন নাই তারা চাইলেই দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর লেবুচুর রেসিপিটা কিন্তু শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে জনপ্রিয় নয়, এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সামনে বিভিন্ন মামারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে থাকে। সুতরাং এটা কিন্তু সব জায়গায় জনপ্রিয়। চলুন এখন দেখিয়ে দিই কীভাবে তৈরি করবেন এই জনপ্রিয় লেবুচুর রেসিপি। এখানে প্রথমে আমি লেবু নিয়ে নিয়েছি। লেবুটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর অবশ্যই লেবুর পাতলা খোসাযুক্ত লেবু নিতে হবে। আমি এখানে ছোট ছোট 2টা লেবু কেটে নিয়েছি। সাধারণত দেখেছি বিভিন্ন মামারা এখানে একটি বড় সাইজের লেবু বা মিডিয়াম সাইজের লেবুর অর্ধেকটা লেবু এখানে ব্যবহার করে থাকে। তারপরও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লেবুটা দিবেন। এখানে নিয়েছি চাট মশলা বা চটপটির মশলা 1 চা চামচ, নিয়েছি শসা কুচি একটার অর্ধেকটা, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ঝালমুড়ির মশলা, নিয়েছি একটি পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি হাফ কাপ চানাচুর। চানাচুরের পরিবর্তে আপনারা নিমকিটা ব্যবহার করতে পারেন। আবার ফুচকার উপরের যে পার্ট বা উপরের যে কভারটা থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি এখানে চানাচুরগুলো একটি পাত্রের মধ্যে লম্বা টাইপের একটি পাত্রে দিয়ে দিচ্ছি, কারণ মামারা সাধারণত এরকম লম্বা টাইপের একটি পাত্রেই কিন্তু করে থাকে। আর দিয়ে দিচ্ছি লেবু কুচি, আর এখন দিয়ে দিচ্ছি শসা কুচি। এখানে সব উপকরণগুলোই কিন্তু আপনারা আপনাদের অবশ্যই টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। আমি যেভাবে করেছি আমার টেস্ট অনুযায়ী আমি করেছি, সেভাবে আপনাদের দেখিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি ঝালমুড়ির মশলা। আর এই ঝালমুড়ির মশলাটা আমি বাসায় তৈরি করেছি। এখানে আমি এক্সট্রা কোনো লবণ দিব না, কারণ এই মশলাটার ভিতরেই লবণ দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা বা চটপটির মশলা, এরপর সরিষার তেল। এখন সব উপকরণগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন পাত্রের মুখটা বন্ধ করে ঝাঁকি দিতে হবে। এইভাবে ঝাঁকি দিয়ে দিলে তৈরি হয়ে যাবে লেবু চূড়া, অথবা চামচ দিয়ে নেড়ে দিতে পারেন। আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন এটাকে সার্ভ করে নিব। সার্ভ করে নেওয়ার জন্য 2টা কাগজ কেটে নিয়েছি। সাধারণত মামারা কিন্তু কাগজেই সার্ভ করে থাকে, তাই আজকে আমি কাগজেই এই লেবু চুরটা সার্ভ করছি। এরপর আমি আমার মতো করে একটু সাজিয়ে নিচ্ছি। পাশে লেবু, শসা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ দিয়ে একটু সাজিয়ে নিলাম। এটা জাস্ট অপশনাল, এভাবে মামারা সাধারণত সাজিয়ে দেয় না। আমি এখানে আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল জনপ্রিয় লেবুচুর রেসিপিটা। এমন আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।